নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের সকালটা হলো কিছুটা কুয়াশা, কিছুটা মেঘ, আবার কিছুটা রৌদ্র, সব কিছু মেশানো। আর ছাদে এলাম কেন, এই দেখুন, এখন আবার জবা ফুলগুলো ফুটতে শুরু করেছে। শীত তো প্রায় শেষের পথে। এই দেখুন, এখানে একটা জবা ফুল ফুটেছে, এই একটা গোলাপি জবা ফুটেছে, এখানে রক্তকরবী, ওই একটা রাবণ জবা বলি আমরা এটাকে। এটা না আমার খুব প্রিয় ফুল, জানি না এর অ্যাকচুয়াল নাম কি। এই একটা জবা ফুটেছে, অনেকগুলোই ফুল ফুটেছে। এই নয়নতারা, সাদা নয়নতারা, এখানে ধুতুরা, আর এই দেখুন এই একটা বড় গোলাপি জবা, এই আরো একটা বড় গোলাপি জবা, এখানে একটা থোকা গোলাপি জবা, আর এই একটা সাদা জবা। আর ছাদে এসে মনটা ভরে গেল, কত ফুল ফুটেছে, কি যে ভালো লাগছে না, কি বলবো, দারুণ লাগছে। ছাদে থেকে নেমে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর রান্নাঘরটা যত তাড়াতাড়ি গুছাতে পারবো তবে আমি রান্নাটাও বসাতে পারবো, কারণ মেয়ের স্কুল আছে। এখন মেয়ে গিয়েছে পড়তে। আর আজকে সকালে কি হয়েছে জানেন? সকালে তখন বিছানায় শুয়ে আছি, ওই কটা বাজে, 6টা কি 6:30। হঠাৎ দেখি গোটা বিছানাটা যেন একদম ধরে কে নাড়াচ্ছে, এমন একটা অনুভূতি হলো। আমি ভাবলাম ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখলাম, না ভুল বুঝলাম। একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। তারপর আবার তেনাদের কথাও মনে হচ্ছিল। আসলে মেয়ে ওই ফোনে পডকাস্ট শোনে না, সব ভূতের গল্প শোনে। সত্যি কথা বলতে গেলে কি, সময় সময় ওসব কথাও মনে হয়ে যায়। যাই হোক, তার কিছুক্ষণ পরেই ফোনটা খুলে দেখলাম ফোনে স্ট্যাটাস দিয়েছে অনেকেই যে একটু আগেই নাকি ভূমিকম্প হলো। তখন বুঝলাম যে না, তাহলে আমার অনুভূতিটা ভুল ছিল না। ঘুমের মধ্যে হলেও আমি ঠিকই অনুভূতি করেছিলাম যে কিছু একটা তো হয়েছে। যাই হোক, এর আগেও না ওরকম ভূমিকম্প হয়েছিল চড়ক মেলার সময়। সন্ধেবেলা মেলা থেকে ঘুরে এসে ঘরে ঢুকেছি, হঠাৎ দেখি পিউরেটে থাকা জলটা কেমন দুলছে, সেই নদী সমুদ্রের জল যেমন দোলে। তখন বুঝলাম তাহলে এখনও বোধহয় ভূমিকম্প হচ্ছে। অনেক বছর পরে আবার ভূমিকম্পটা অনুভূতি করলাম। যদিও বা এই ভূমিকম্প, সুনামি, ঝড় এগুলো মোটেও ভালো জিনিস নয়, তাও কি আর করা যাবে, সব কিছু নিয়েই তো চলতে হবে না। আর এই দেখুন, আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে এসেছে। দুধের গ্লাস ছিল, অনেক কটাই বাসন ছিল। এই বাসনগুলোকে মেজে এবার রান্না বসাবো। আজকে কি রান্না করি দেখি। ফ্রিজে মাছ আছে, কি আর হচ্ছে ফ্রিজের মধ্যে সবজিও আছে। বিনসগুলো অনেক দিন থেকে পড়ে আছে। ভাবছি আজকের বিনস আলুর চচ্চড়ি করব আর মাছের ঝাল করব, এই রান্না করব। কিন্তু ভাবি তো এক, আবার অনেক সময় হয়ে যায় আর এক। দেখা যাক কি রান্না করি। আর এই দেখুন, আমার বাসন মেজে এবার গ্যাস টেবিলগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। সকালবেলা উঠেই আমাদের বাড়ির প্রত্যেকটা মেয়ে বউদের এটাই কাজ। আগে ঘরবাড়ি পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে বাসি কাজ যা যা থাকে সব সেরে তারপরে রান্নাঘরে এসে রান্না বান্না করা। এটা আমাদের রোজকারের কাজ। তাই যে কার পরে কী করতে হবে সেটা আর ভাবতে হয় না। পরপর করে যেতে যেতে কখন যে কাজগুলো হয়ে যায় বোঝাই যায় না। বাসন মাজা কমপ্লিট, দুধের গ্লাস যা কিছু ছিল, চায়ের কাপ সব মেজে নিলাম। এবার এগুলোকে নিচে উপর দিয়ে দেবো। আর এখানে ফ্রিজ থেকে মাছ অনেকক্ষণ বের করে রেখে দিয়েছিলাম, এইটা হদুদের জন্য রাখলাম, এটা আমাদের জন্যে বের করলাম, নুন মাখিয়ে দিয়েছি। আর এই 2 পিস ফ্রিজে রেখে দেবো। আবার এই 2 পিস করলে না অনেকগুলো হয়ে যাবে। এই কটাই আজকে রান্না করব। আর এই হদুদের বাটিটা মাজতে বাকি আছে, আর আমাদের কড়াটা এখানটা ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। আর এখানে বসিয়েছি ডিম সিদ্ধ।
মানে হয়ে গিয়েছে ডিম সিদ্ধ। এই কটাকে মেজে নিয়ে সবজি কাটতে বসবো। বসে পড়লাম সবজি কাটতে। আজকে রান্না হবে বিনস আলুর চচ্চড়ি, আর নদীর মাছ আছে শিমুল কাঁটা, মাছের ঝাল আর ভাত। এখানে বিনস কাটা হয়ে গেছে, বিনস কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে মাছের আলু, এখানে এই চচ্চড়ির আলু সব কেটে ধুয়ে রেখে দিলাম। এবার গ্যাসটা জ্বালি, চচ্চড়িটা বসিয়ে দিই। 8:30টার উপর হয়ে গেছে। একদিকে ভাত একদিকে চচ্চড়ি হবে, আগে ওটা করে নিই, তারপর মাছের ঝালটা করব। একদিকে ভাত আর একদিকে বিনস আলুর চচ্চড়ি বসিয়ে দিয়ে ভাবলাম বসে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, বসে বসে মাছের ঝালের জন্য পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে আর কেটে নিই। তাই বসে পড়লাম প্রথমেই রসুন ছাড়াতে। রসুন ছাড়াতে তো অনেক সময় লাগে। আর গতকাল রাত্রেবেলা জানেন তো, ছুটি রান্নাঘরে খেতে এসে একটা দুষ্টুমি করে গিয়েছে। এরকম দুষ্টুমি ও প্রায়ই করে থাকে, কিন্তু আজকেরটা একটু অন্যরকম। এটা কিন্তু ও কোনোদিনই করেনি এর আগে। বাটিতে যে আমি পেঁয়াজ রসুন ছাড়িয়ে খসাগুলো ফেলি, ওই বাটিটার না সব উল্টে ফেলে দিয়েছে, আর মুখে করে এদিক ওদিকও করেছে। এত দুষ্টু। খাওয়া হয়ে গেলে না এদিক ওদিক ঘুরবে আর ওই দুষ্টুমিগুলো করবে। যতই বলি যে ঘরে আয়, এখানে বস, আমার কাছে থাক, কিছুতেই থাকবে না। তাই ওগুলোকেই প্রথমে তুলছিলাম আর মনে মনে ওকে বকছিলাম যে তোরে কি বদমাইশি না করলেই হয় না। পেঁয়াজের খসাগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে গিয়েছে। এর আগে না ইঁদুরও ঢুকতো, যার জন্য রান্নাঘরের দরজা জানালা এখন রাত্রিবেলা সব বন্ধ করে দিয়েই তবে শুই। ইঁদুর ঢুকতে পারে না, কিন্তু ছুটি ঢুকে সেই বদমাইশিগুলো করছে। আর এই দেখুন, আমার এখনও রসুন ছাড়ানো হচ্ছে। আসলে নদীর মাছ তো, একটু বেশি করে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে না। এই রসুনগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে পেঁয়াজ কাটবো। পেঁয়াজ রসুন ছাড়িয়ে কেটে নিলাম। এবার এটাকে মিক্সিতে বেটে নেব। আর আদা বাটা ফ্রিজে আছে, ঝটপট এটা করে নিই। চচ্চড়িটা বসিয়ে দিলাম, ফুটতে শুরুও করে দিয়েছে। আর এখানে মশলাটাও আমার বাটা হয়ে গিয়েছে। ভাতটাও বসিয়ে দিলাম। এবার যাব উপরে পাখিদের ঘরে, দরজাটা খুলে দিয়ে আসি আর ওদের খেতে দিয়ে আসি। আর এই চচ্চড়ি এখনও সিদ্ধ হচ্ছে। এরকম আস্তে আস্তে হতে থাক, এসে তারপরে জোর দিয়ে শুকিয়ে নেব ঝোলটাকে। অনেক দিন পরে আজকে করা হচ্ছে বিনস আলুর চচ্চড়ি। এই কটাই ছিল, সব কটাই করে নিলাম। একটা দরকারে একটু রাস্তার দিকে এসেছিলাম, তেমন তো বের হই না। আর এই দেখুন, এটা কিন্তু আমাদের বাড়ি নয়, আমাদের গলির একজনদের বাড়ি। কত সুন্দর পিটুনিয়া ফুলগুলো হয়েছে, ওটা দেখে আর লোভ সামলাতে পারলাম না ভিডিও করার। আর এই দেখুন, আমি এসেছি তো এরা আসবে না সেটা কোনো দিন হতে পারে? আমার পিছন পিছন এরাও বেরিয়ে এসছে। আর দূরে ওই দেখুন কত সুন্দর শিমুল ফুল ফুটেছে। মাছে হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছে, বাটিতে ঢেলে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেলও গরম হয়ে গিয়েছে। এবার মাছ ভাজাটা চাপিয়ে দেব। পুরো রান্নাটা করে নিতে পারলে তাহলে খুব শান্তি হবে। তারপরে যাবো মেয়েকে খাইয়ে রেডি করে স্কুলে দিতে। 3 পিস দিলাম, আর এখানে 2 পিস আর রইল। আস্তে আস্তে ভাজা হোক। এই মাছ তো থেগড়ায় না খুব তেলগুলো, ওই জন্য গ্যাসের জোর কমিয়ে দিলাম।
আর ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, ভাতটাকে এবার নামিয়ে দেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে মশলা আলু সব তুলে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। আলুটা আগে ভাজা হয়নি, এই মশলার সঙ্গেই ভেজে নেব, ভুলে গিয়েছিলাম একদম। মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, ফুটে যেতে মাছগুলোকেও তুলে দিলাম। এবার এটা জোর কমিয়ে দেব গ্যাসের, এবার এটা ধীরে ধীরে হতে থাকবে, তাহলে আলু মাছ সব ভালো সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও কমে যাবে। এটা একটু গামাখা গামাখা করব। আমার রান্না কমপ্লিট। এই হলো শিমুল কাঁটা মাছের ঝাল, লাল লাল গামাখা তরকারি, একদম একটু বেশি ঝাল দিয়েছি। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এবার ভাতটা বাড়ি, মেয়ে এসে গেছে স্কুল থেকে, মেয়েকে খেতে দিয়ে আমিও খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। মেয়ের ভাতটা বেড়ে নিলাম, এবার তরকারিটা দিয়ে দিই। এখন শুধু মাছের ঝাল দিয়ে খাবে, প্রিয় জিনিস। চচ্চড়ি দিয়ে খেয়ে গিয়েছে। মানা হয়ে গেছে। এই দেখো বদ। আমার এগো এগো, তাহলে চ এগো। পিটবো আমার জুতো ছিঁড়ে গেলে। ছো মেয়ে পড়তে গিয়েছিল, ওকেই আনতে যাচ্ছিলাম, আর এই দুষ্টুগুলো আমার পিছন নিয়েছিল, কিন্তু একটা নির্দিষ্ট সীমানার পর অন্য পাড়া পড়ে যায়, আর সেখানে গেলে ওই পাড়ার কুকুরেরা ওদেরকে ছিঁড়ে খেয়ে নেবে, তাই ওরা আর এলো না। আর এই দেখুন, আগের দিন দেখেছিলেন প্রথমে সাদা রং করেছিল, লাল, তারপরে লাল রংটাও করেছিল, ওটা মনে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আর এবার হচ্ছে লালের উপরে কলকা। আর এই দুষ্টুটা কি করছে, এই দুষ্টুটা হ্যাঁ আমার জামা কাপড়গুলোকে নিয়ে, ছোটো ওরম করতে নেই মা, বকে দেবো, খুব বকে দেবো। এই দেখুন এই দেখুন এই দেখুন, দেখুন সবাই ওতে কী দুষ্টুমি হচ্ছে। এই দুষ্টুটা কি দুষ্টুমি করছে, ছুটি দুষ্টুমি করছে। এই দেখুন এই দেখুন, এইরকম করবে, এইরকম করবে, এইরকম করবে, এইরকম করবে, এইরকম দুষ্টু, এইরকম দুষ্টু। ছোটো 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 মা ওরম করতে নেই। আর এইদিকে ছুটুর দিদি বসে বসে স্কুলের হাতের কাজ করছে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এখন তো ইনকমপ্লিট, কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো। এখন বাজে রাত 11:12। করতে বসেছিলাম ভদুদের জন্য রুটি, আটা মেখে রুটি বেলাও হয়ে গিয়েছে। এবার এই কটাকে ভেজে নিয়ে রেখে দেব, কাল সকালে ভদুরা খাবে। রাতে ভাত খাওয়া ওদের হয়ে গিয়েছে, ওরা এখন পাড়ায় ঘুরতে গিয়েছে। ওদের তো এখন ছেড়ে দেওয়া হয়েছে, ওরা এখন নিজেদের মতন ঘুরে বেড়ায়। এটা কাল সকালে খাবে, তারই ব্যবস্থা করলাম। অনেক রাত হয়ে গিয়েছে, কিন্তু এটা না করলেই নয়, নাহলে ওদের সকালে খাওয়ার অসুবিধা হয়ে যাবে। চলুন এবার যাই, এ কটাকে করে নিই। সরি, শুধু ভদুরা খাবে না, ছুটকিও রুটি খেতে খুব ভালোবাসে, ও খাবে। ভদুরা 4 জন খাবে আর ছুটকি খাবে। ওদের সবার রাতের খাবার হয়ে গিয়েছে। খানিকক্ষণ ধরে খানিকক্ষণ ভালো হয়।
রুটি করা আমার কমপ্লিট। এই হলো ভদু সোনাদের রুটি। 8টা রুটি হয়েছে, ওদের জন্য যথেষ্ট। এবার এগুলোকে গুছিয়ে রেখে দিই, আমাদের খাওয়াও হয়ে গিয়েছে, এবার শুয়ে পড়ব। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।